হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট সিম্পল ব্লগ। তো বন্ধুরা, আজকে বাড়িতে জিলাপি বানাতে চলেছি। তো জিলাপি কীরকমভাবে বানাবো সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো প্রফেশনাল জিলাপি মেকার নয় আমরা, তো একটু খারাপ হতে পারে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। প্রথমে রোলার ময়দা দিয়েছি এবং তার উপর দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে এর মধ্যে জল দিতে হবে। এবার এটাকে একদম শক্ত করেও মাখা যাবে না, আবার খুব নরম করেও মাখা যাবে না। একদম এমনভাবে মাখতে হবে, এটা কিন্তু জিলাপি তৈরি হবে। সেইভাবে ময়দাটা কিন্তু মাখতে হবে। কীরকম ময়দা মাখতে হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ময়দা মাখা কমপ্লিট। ঠিক এই রকমভাবে ময়দাটা কিন্তু মাখতে হবে। এবার জিলিপির জন্য যে রস, সেই রসটা বানিয়ে নেব। প্রথমে গ্যাসের উপরে একটি বাটি চাপিয়ে দিয়ে তাতে পরিমাণ মতন জল দিতে হবে। জলটা গরম হয়ে আসলেই তার মধ্যে ১ বাটি চিনি দিয়ে দিতে হবে। জিলিপির রস তৈরি করার জন্য চিনি কিন্তু অবশ্যই লাগবেই। তো জিলিপির রস তৈরি করা কমপ্লিট, অন্য জায়গায় নামিয়ে নিতে হবে। এবার আবারও একটি কড়াই চাপিয়ে দিতে হবে এবং তাতে সাদা তেল দিয়ে দিতে হবে। এতে জিলিপিটা ভাজা হবে। বাড়িতে প্রথমবার জিলিপি বানাচ্ছি, তো জিলিপিটা বানাতে একটু ভুলভ্রান্তি হতে পারে। যদি ভুলভ্রান্তি হয় অবশ্যই একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো জিলিপি প্রথমবার এইভাবে তেলের মধ্যে ছাড়ছি, তো কেমন হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানিয়েন। জিলিপি ভাজা কমপ্লিট। এবার জিলিপিগুলোকে রসের মধ্যে দিয়ে ভেজাতে দিতে হবে। তো এক এক করে জিলিপিগুলো তুলে এই যে রসের মধ্যে দেওয়া হলো। তো জিলিপিগুলো দেখতে খারাপ হলেও খেতে আশা করি ভালো হবে মনে হচ্ছে। তো দেখতে কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। তো এই হচ্ছে জিলিপি। জিলিপি ভাজাও কমপ্লিট এবং রসে ভেজানো কমপ্লিট। এবার খাওয়ার পালা, খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে। একটা বাটিতে নিয়ে নিলাম জিলিপিটা কেমন হয়েছে। তো জিলিপিটা একটু নরম হয়েছে এবং কিন্তু মচমচে হয়েছে জিলিপিটা। তো দেখা যাক খেয়ে কেমন টেস্ট হয়েছে জিলিপিটার। তো জিলিপিটা ভালোই হয়েছে, মচমচে হয়েছে বেশ।